আমরা অনেকের লাইভে গিয়ে ওয়াচিংয়ে বসে থাকি, কিন্তু এটা কি আমাদের জন্য খুব ক্ষতিকারক? চলো এই বিষয়টির উপর একটু জেনে নিই। আমরা অনেকেই জানি না কারোর লাইভ প্রোগ্রামে গেলে কী করতে হয়, কী করা উচিত। অনেক সময় কী করি আমরা, লাইভে গিয়ে ওয়াচিংয়ে বসে আমি আমরা সেই লাইভটাকে উপভোগ করতে পারি, কী বলছে হোস্ট, কী বলছে, কারা কারা কমেন্ট করছে, সমস্তটাই আমরা লক্ষ্য করি। কিন্তু কখনোই লাইভের ভিতরে ঢুকে আমরা নিজেরা কমেন্ট করি না। এই ওয়াচিংয়ে থাকলে আমাদের আইডিগুলোর পরিস্থিতি কী হয়, এই বিষয়টা অনেকেই জানে না। আমি বলে দিই, তোমরা যদি কোনো লাইভ প্রোগ্রামে যুক্ত নাও হতে পারো, কোনো অসুবিধা নেই। লাইভটা কোনো কারণে তোমার চোখের সামনে চলে এসেছে, তোমার হোম পেজে চলে এসেছে, যদি একটা কথা জেনে রাখো, যদি তোমার হোম পেজে কোনো লাইভ চলে আসে, সেই লাইভটাতে তুমি ক্লিকও করে ফেলেছো, অথচ তুমি ওখানে কমেন্ট রাখো না, এইটা সবথেকে বেশি মারাত্মক ক্ষতি তোমাদের আইডির জন্য। এতে প্রথম কথা হচ্ছে কি ক্ষতিটা হচ্ছে, ক্ষতি এটাই হচ্ছে তোমরা ফেসবুকের কাছে খারাপ প্রমাণিত হচ্ছে। তোমরা ফেসবুকে যে প্রফেশনাল মোড অন করে কাজ করতে এসছো, সেই কাজের প্রমাণ আর কাজের দক্ষতা তোমরা দেখালে না। তাহলে কি হলো, তোমরা এখানে যখন কমেন্ট যখন করছো না, তখন কিন্তু ফেসবুক বুঝতে পেরে যাচ্ছে যে তোমরা ওই লাইভ প্রোগ্রামে কমেন্ট করতে আসো, ওয়াচ করতে এসছো, দেখতে এসছো যে হোস্ট কী বলছে, হোস্টের কথা শুনতে এসছো, কিংবা এখানে কারা কারা কমেন্ট করতে এসছে সেটা দেখতে এসছো। এতে কি হচ্ছে, ফেসবুকের অ্যালগরিদম তোমাকে বুঝে নিচ্ছে তুমি মোটেও ভালো মনের মানুষ নয়। তারপরে কি হবে, এখান থেকে তোমাদের রিচটা ডাউন হতে শুরু করবে। আর রিচ ডাউন মানে জেনে রাখবে তোমাদের কিন্তু এঙ্গেজমেন্টটাও ডাউন হয়ে যাবে। তাই আমরা সবসময় চেষ্টা করব অন্যের লাইভগুলোতে যুক্ত হব, কমেন্ট করব, আর লাইভ প্রোগ্রামটা শেয়ার করব। ওখানে যারা বন্ধু আছে তাদের সাথে রিপ্লাই কমেন্ট করব। হয়তো আজকের ভিডিওটা আমার একটু লং হয়ে গেল, তোমরা যদি এই ভিডিওটা প্রপারভাবে দেখো আর বোঝো, নিশ্চয়ই তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে ফেসবুক। কিন্তু ফেসবুকের অ্যালগরিদমকে আগে বোঝাতে হবে তুমি একজন ভালো মনের মানুষ। তুমি যদি ভালোই না হতে পারো, তাহলে কখনোই তোমরা এই প্ল্যাটফর্ম থেকে সফলতা পাবে না। টাটা।